বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর শাহাদত বার্ষিকীর এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রাণপ্রিয় ১০ নম্বর ওয়ার্ডের দিক নির্দেশনাকারী লিয়াকত আলী লেকু, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনাব অধ্যাপক মাহমুদ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ, সাথী ভাইয়েরা। আমরা এমন এক ব্যক্তির পিছনে রাজনীতি করি, আমরা এমন এক আদর্শের রাজনীতি করি যেই নেতার শরীরে কোনো আচরে দাগ নেই। মামুন ভাই আমাদের যেই নির্দেশনা দেয়, যেইভাবে চলাফেরা করতে দেয়, আমরা সেই আদর্শ নিয়ে চলি। বহু নেতা দেখেছি সিদ্ধপুর থানার, নারায়ণগঞ্জ জেলার বহু নেতা দেখেছি, তারা লুটপাট করে চলে গেছে। কেউ এইটা খাইছে, এইটা খাইছে, কেউ এইটা খাইছে, কিন্তু খাইয়া চলে গেছে, আর আসতে পারে নাই। তা আমার নেতা এই পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার মধ্যে কেউ বলতে পারবে না সে এই জায়গায় লুটপাট করেছে, এই জায়গায় টেন্ডারবাজি করেছে, এই জায়গায় তার লোক সন্ত্রাস করেছে। আমরা সেই নেতার রাজনীতি করি। আমরা ১০ নম্বর ওয়ার্ডের আমার সংগ্রামী নেতা লিয়াকত আলী লেকু, যিনি আমাদের এই নির্দেশ, আমাদের চলার পথে আমাদের সবসময় এই লেকু নির্দেশ আমরা চলাফেরা করি। উনি এই ১০ নম্বর ওয়ার্ডটাকে একটা সন্তানের মতো রেখেছেন। যে কোনো পরিস্থিতি, যে কোনো দুর্যোগ মুহূর্তে আমাদের মাঝে আমাদের একত্রিত করে, হিন্দুদের পাশে, কোনো খ্রিস্টানদের পাশে, যে কোনো সন্ত্রাসের পাশে আমরা একসাথে গিয়ে দাঁড়াই। আজকে দেখেছেন ১০ নম্বর ওয়ার্ড একটা আদর্শ, একটা সুন্দর, একটা ভবিষ্যৎ অন্নদার হিসাবে আমাদের লিকু ভাইকে পেয়েছি। আপনারা দোয়া করবেন লিকু ভাইকে নিয়ে, আমরা যাতে তার মনের আশা পূর্ণ করতে পারি। আপনারা জানেন সে বারবার নির্বাচিত করে করে আগাতে পারে নাই। এবার দৃঢ় বিশ্বাস আমরা সবাই যেন তার পাশে থাকি। সবশেষে আমার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তারেক রহমান প্রতি ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।